সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক টেনি জুনিয়র অফিসার প্রশ্নে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে বলছে প্রথম প্রশ্নটাতে 16 নম্বর প্রশ্ন কোশ্চেনে যেভাবে ছিল আর কি, যে if x divided y equal 3 divided 7 then which of the following cannot be the value of y minus x। এখানে দেখেন x বাই হচ্ছে y, প্রশ্ন বলছে x বাই হচ্ছে y ইকুয়াল 3 বাই হচ্ছে 7। তাহলে এখানে দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে x এর মান এখান থেকে 3 এবং y এর মান হচ্ছে 7। তাহলে তাই যদি হয় তাহলে এখানে বলছে দেখেন y মাইনাস x, তার মানে এখানে হচ্ছে y এর মান হচ্ছে 7 আর x এর মান হচ্ছে 3। তাহলে এখান থেকে এর মানটাই দেখাই যাচ্ছে, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু হবে হচ্ছে 4। তাহলে এখানে দেখেন 21 84 24, এখান থেকে কিন্তু দেখেন অ্যান্সার হবে নান অফ দিস, কোনোটাই কিন্তু না, এটা একটা ভুয়া প্রশ্ন, জাস্ট পাজেল। আচ্ছা তারপরে দেখেন এটা বলছে যেখানে হলো Suha sold a watch at a gain of 5% to শুভ, and হচ্ছে শুভ Orin at a gain of 4%. If Orin paid BDT 91 for it, then the price paid by Suha। তার মানে এখান থেকে দেখেন বলছে যে সুহা হচ্ছে একটা ঘড়ি কেনে, এটা হচ্ছে 5% লাভ, হ্যাঁ এটা হচ্ছে শুভর থেকে। তারপর এখানে শুভ অরিনের কাছে হচ্ছে 4% লাভে হচ্ছে বিক্রি করে। তাহলে এটা অরেঞ্জ যদি এখান থেকে হচ্ছে 91 টাকা হচ্ছে পেইড করে, তাহলে সেখানে কস্ট প্রাইস সুয়ার হচ্ছে ক্রয় মূল্য কয় টাকা ছিল। তাহলে এখান থেকে দেখেন যে ধরি হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে x টাকা, যেহেতু এমসিকিউ শর্ট টেকনিক কিন্তু আপনাকে জানতে হবে। তাহলে এখানে দেখেন যে হচ্ছে এই টাকারই হচ্ছে সে 5% লাভ করছে, তার মানে এখানে কি প্রশ্ন দেওয়া আছে দেখেন, তাহলে x অফ হচ্ছে 5% বলতে 100 105%, এরই আবার কি করছে এই টাকার উপরে সে আর একটা হচ্ছে গেইন করছে 104%। তাহলে এখান থেকে হচ্ছে গুণন 104%। তারপর এখানে লাস্টে এর মানটা কত হয়েছে 91। তাহলে এখানে x এর মানটা যদি বের করেন তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে এখানে x এর মান হবে এখান থেকে হচ্ছে 100 চলে যাবে, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে 91 ইন্টু হচ্ছে এই যে 100 ইন্টু 100, অর্থাৎ এখান থেকে যে 100% মানে হচ্ছে 100 দ্বারা ভাগ, তারপর এখান থেকে হবে 105 ইন্টু হচ্ছে 104। তাহলে এখানে x এর মান এখানে ক্যালকুলেশন করে দেখেন, x এর মান হবে হচ্ছে 83.33, 83.33। এটা হচ্ছে এই প্রকৃত প্রাইস ছিল যেটা সোয়া কিনেছিল এখানে ক্রয় মূল্য, তাহলে x এর মান হচ্ছে 83.33। আচ্ছা তারপর বলছে দেখেন যে হুইচ অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ লার্জেস্ট। এছাড়া অপশন টেস্ট করেও করা যায়, আবার এখানে আপনারা হচ্ছে মান বের করে দেখতে পারেন, আবার এখান থেকে হর এবং লব সমান করেও হ্যাঁ দেখতে পারেন। এখানে অ্যান্সারটা হবে 5/6, এটা আমি আর করলাম না, বোঝাই যাচ্ছে। আচ্ছা তারপরে এখানে দেখেন এটা একটা কনসেপচুয়াল একটা প্রশ্ন, সহজ কিন্তু একটু করে দেখতে হবে কিরকম। এখানে যে বলছে ইফ দ্য এভারেজ অফ 5 9 কে এন্ড এম ইজ হচ্ছে 12। তাহলে এখানে দেখেন আমরা জানি যে গড় সমান সমান কি এভারেজ, এভারেজ সমান হচ্ছে রাশিগুলোর যোগফল বাই হচ্ছে রাশির সংখ্যা, এটা কিন্তু আমরা জানি। দেখেন তাহলে এখানে হচ্ছে রাশি কিন্তু চারটা, 1 2 3 4। তাহলে এখান থেকে হচ্ছে দেখেন 5 প্লাস 9 প্লাস তারপর হচ্ছে কে প্লাস এম, এই হচ্ছে চারটা রাশি। এখানে হচ্ছে ভাগ, এখানে বলছে দেখেন গড় দেওয়া আছে কত 12। তাহলে এখান থেকে 12 ইকুয়াল কি হবে, এখানে হচ্ছে কে প্লাস এম, তাহলে কে প্লাস এম ডিভাইডেড হচ্ছে প্লাস হচ্ছে 9 পাশে 14, নিচে হচ্ছে 4। তাহলে এখান থেকে দেখেন যে কে প্লাস এম এর মান হবে হচ্ছে, তাহলে এখান থেকে হচ্ছে 4 এবং 48, তাহলে এখানে হচ্ছে 48 মাইনাস হচ্ছে হবে 14। তাহলে এখান থেকে হচ্ছে কে প্লাস এম এর মান থাকে হচ্ছে 48 থেকে হচ্ছে 14 বাদ দিলে থাকে হচ্ছে 3, এখান থাকে হচ্ছে 34। এবার দেখেন এবার বলছে যে তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ অফ কে প্লাস 7 এন্ড এম প্লাস 3। এটা মানটা দেওয়ার পরে বলতে তাহলে কে প্লাস 7 এবং এম মাইনাস 3, তাহলে এখানে কিন্তু এইটা একটা যে কে প্লাস 3 এইটা একটা সংখ্যা, এইটা একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে এখান থেকে এবার দেখেন তাহলে কে প্লাস 7, তাহলে হচ্ছে কে প্লাস 7 প্লাস হচ্ছে এম মাইনাস 3 ডিভাইড বাই হচ্ছে 2, যেহেতু গড় মানে এখান থেকে দুইটা সংখ্যা, কিন্তু এখানে কিন্তু চারটা কাউন্ট করা যাবে না, ঠিক আছে।
তাহলে এখান থেকে হচ্ছে কে প্লাস এম, এম কত এখান থেকে প্লাস 4 বাই হচ্ছে 2, তাহলে এখান থেকে দেখেন কে প্লাস 4 মান ছিল 34, তাহলে এখান থেকে হচ্ছে 34 প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে ডিভাইডেড 2, তাহলে এখান থেকে দেখেন 38 2 দ্বারা ভাগ করলে কত হবে এখানে 19, এটা কিন্তু অ্যান্সার, তাহলে এখানে 19 অ্যান্সার। আচ্ছা তারপর এখানে বলছে দেখেন যে আফরোজা ইজ 10 years younger than ফিরোজা, আফরোজা হচ্ছে ফিরোজা থেকে 10 বছরের জুনিয়র, ইফ ইন 5 years 5 বছর পরে আফরোজা উইল বি টুইস এজ ওল্ড এজ ফিরোজা উইল বি টুইস এজ আফরোজা, অর্থাৎ ফিরোজা হচ্ছে আফরোজার দ্বিগুণ হবে, তাহলে এখান থেকে বলছে হাউ ওল্ড আফরোজা বি 3 years 3 বছর পরে বয়স কত হবে, তাহলে এখান থেকে দেখেন বলছে যে হচ্ছে আফরোজা হচ্ছে ফিরোজা থেকে 10 বছরের ছোট, তাহলে এখান থেকে ধরি যে ফিরোজার বয়স হচ্ছে এক্স, তাহলে এখানে আফরোজা হচ্ছে জুনিয়র, তাহলে আফরোজার বয়স হবে হচ্ছে এফি দিলাম, এখানে আফরোজা হবে হচ্ছে এক্স মাইনাস 10, ঠিক আছে। এবার দেখেন এখানে হচ্ছে যে বলছে যে ইন 5 years মানে 5 বছর পরে ফিরোজা উইল বি টুইস এজ ওল্ড এজ আফরোজা, তো এখানে 5 বছর পরে হচ্ছে তার কি দ্বিগুণ হবে, তাহলে এখানে প্রশ্ন মতে লেখা যায় এখান থেকে যে হলো এক্স প্লাস 5 5 বছর পরে বয়স যোগ হবে, তাহলে এখান থেকে হচ্ছে এক্স মাইনাস 10 প্লাস 5, তাহলে তাদের বয়সের অনুপাতটা কত হবে, এর হবে দ্বিগুণ আর এর হবে 1 গুণ, তাহলে 2 বাই হচ্ছে 1, তাহলে এখান থেকে হচ্ছে বা ব্যালেন্স করলে কি থাকে হচ্ছে এক্স প্লাস 5 সমান সমান হবে এখানে হচ্ছে তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস 5, তাহলে এখানে হবে হচ্ছে কত এক্স, এক্স হচ্ছে 2x, তাহলে এই হচ্ছে 2x মাইনাস হচ্ছে 10, তাহলে এখানে থাকবে হচ্ছে এটা উল্টায় নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স বাদ দিলে 15, তাহলে এখান থেকে এক্স এর মান থাকবে হচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে এই যে ফিরোজার বয়স ছিল হচ্ছে কত 15 বছর, তাহলে এখানে আফরোজার বয়স কত হবে, তাহলে 15 মাইনাস 10, তাহলে এখান থেকে সুতরাং আফরোজার বয়স হবে হচ্ছে 15 মাইনাস হচ্ছে 10, তাহলে কত বছর 5 বছর হবে, তাহলে এখানে বলছে দেখেন যে 3 বছর পরে বয়স কত হবে, তাহলে 3 বছর পরে বয়স হবে হচ্ছে 5 প্লাস 3 সমান হচ্ছে 8 বছর, এর বয়স হবে হচ্ছে 8 ইয়ার্স, এটা হচ্ছে অ্যান্সার, তাহলে এখান থেকে অ্যান্সার ডি অর্থাৎ 8 বছর। তারপর এখানে বলছে দেখেন যে 90% of A equal 30% of B and B equal x% of A, then the value of x, অর্থাৎ এখানে দেখেন যে 90% যদি A হয় তাহলে এখান থেকে 30% B হচ্ছে সমান এবং B হচ্ছে x%, তাহলে এখানে লেখা যায় হচ্ছে যে 90% of হচ্ছে A equal হচ্ছে 30% of B, দেখেন বির মান দেওয়া আছে আবার হচ্ছে x%, তাহলে এখান থেকে গুণন হচ্ছে x% এইটার, তারপর এখান থেকে হচ্ছে 90 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে A ইকুয়াল হচ্ছে 30 বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে x বাই 100 x%, তাহলে এখান থেকে এই যে পাশে একটা একটা কেটে গেল, এখান থেকে হচ্ছে এই শূন্য এখানে, তাহলে এখান থেকে হচ্ছে 10 দ্বারা গুণ করলে 900, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 300, তাহলে এখানে x এর মান বের হবে হচ্ছে 300, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে x এর মান, তাহলে x হচ্ছে 300, তাহলে এটা b হচ্ছে অ্যান্সার। আচ্ছা তারপর এখানে বলছে দেখেন যে হচ্ছে বিডিটি টাকা 385 হ্যাজ বিন ডিভাইডেড হচ্ছে ইএফডি, ডিইএফ এর মধ্যে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যেন হচ্ছে ডি রিসিভ হচ্ছে 9 ভাগের 2 অংশ পায়, অফ হোয়াট ইএনএফ টুগেদার রিসিভ, মানে এখান থেকে ডিইএফ এফ এর মধ্যে হচ্ছে 385 টাকা এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যেন হচ্ছে ডি 9 ভাগের 1 ভাগ পায়, এবং যেটা হচ্ছে ই এবং এফ টুগেদার, অর্থাৎ 9 ভাগের 1 ভাগ পাবে ডি এবং দুইজন মিলে পাবে হচ্ছে সেই অংশটুকু, তাহলে এখানে ডি শেয়ার কতটুকু, তাহলে এখান থেকে ধরেন যে হচ্ছে মনে করলাম ডি শেয়ার হচ্ছে এক্স, এক্স ধরলাম এখান থেকে, তাহলে এখানে বলছে দেখেন যে এক্স যতটুকু পাবে দুইজন মিলে হচ্ছে ই অফ হোয়াট ই এন্ড এফ টুগেদার রিসিভ, তাহলে এখান থেকে দুইজনের কিন্তু যোগফল অর্থাৎ এক্স বাই হচ্ছে 9, টোটালটা হবে হচ্ছে 385, এটা হচ্ছে সমীকরণ, কারণ এখানে বলতে দেখেন এলো ধরলাম হচ্ছে মোট এক্স, এটা ধরলাম মোট টাকা এক্স, তাহলে এখন এখান থেকে হচ্ছে 9/2/9 অর্থাৎ 9 ভাগে 2 ভাগ পাবে হচ্ছে ডি, আর এখান থেকে ই এবং এফ টুগেদার একত্রে পাবে সেই পরিমাণ টাকা, তাহলে টোটালটা হবে এইটা, তাহলে এখান থেকে হচ্ছে লসে করলে থাকে 9, তাহলে এখান থেকে হচ্ছে 9x প্লাস 2x সমান হচ্ছে 385, তাহলে এখান থেকে হচ্ছে 9 11, তাহলে 11x হবে হচ্ছে 385 ইন্টু হচ্ছে 9,
তারপর এখান থেকে x সমান হবে 385 ইন্টু 9 বাই হচ্ছে 11। তাহলে এখান থেকে 11 দিয়ে কাটলে থাকে হচ্ছে 3 × 11 33, আর এখানে থাকে হচ্ছে 55, 5 × 55। তাহলে এখান থেকে হয় হচ্ছে 5 নং 45 এর হচ্ছে 5, আর হচ্ছে 3 নং হচ্ছে 27, আর এখান থেকে হচ্ছে 4, 27 এর 4 হচ্ছে 31। তাহলে এখানে x এর মান হচ্ছে 315। তাহলে এবার এখান থেকে দেখেন d শেয়ার পাবে হচ্ছে 2x। তাহলে 2 গুণন হচ্ছে 315 বাই হচ্ছে 9। তাহলে এখান থেকে কাটলে হচ্ছে থাকে 35। তাহলে এখান থেকে হচ্ছে এটা 70। তাহলে অ্যান্সার মান হচ্ছে ডি শেয়ার 70। মানে এখান থেকে x এর মান 315 যদি হয় এখান থেকে, তাহলে এটা হচ্ছে তার 9/2 অংশ পায়। তাহলে এখানে আচ্ছা, তারপর এখানে বলছে দেখেন যে 5 ডিভাইডেড x ইকুয়াল 3 and y ডিভাইডেড 6 ইকুয়াল 2 হলে পরে 3 প্লাস y ডিভাইডেড x প্লাস 5 সমান হট। তাহলে এখান থেকে দেখেন যে হচ্ছে 5/x ইকুয়াল যদি 3 হয় তাহলে এখান থেকে হচ্ছে x সমান হবে হচ্ছে 5/3 x এর মান, এবং y/6 দেখেন এখানে y/6 ইকুয়াল যদি হচ্ছে 2 হয় তাহলে এখান থেকে হচ্ছে y এর মান হবে হচ্ছে 6 × 12। তাহলে এখান থেকে দেখেন ইকুয়েশনটা সাজানো যাক। ইকুয়েশনটা এটা আছে 3 প্লাস y ডিভাইডেড হচ্ছে x প্লাস হচ্ছে 5 সমান হট। তাহলে এটার মানটা বসাই দেন। তাহলে এখান থেকে 3 প্লাস এটা হচ্ছে 12, আর নিচে কত হবে x এর মান হচ্ছে 5 বাই হচ্ছে 3 প্লাস হচ্ছে 5। তাহলে উপরে থাকবে হচ্ছে 15, আর নিচে থাকবে হচ্ছে যে লসাগু করেন তাহলে এখানে থাকবে হচ্ছে 5 প্লাস হচ্ছে 15, আর নিচে থাকবে হচ্ছে 3। তাহলে এখান থেকে হচ্ছে 3 উপরে চলে যাবে। তাহলে এখান থেকে হচ্ছে 3 ইন্টু 15, আর নিচে থাকবে হচ্ছে 15 আর 4 হচ্ছে 20। তাহলে এখান থেকে যদি 4 দ্বারা কাটা যায়, 3 দ্বারা কাটলে পরে 3 আর এখানে 5 দ্বারা কাটা যায়, তাহলে এখান থেকে থাকে 3, আর এখান থেকে হচ্ছে 4। তাহলে এখানে হলো 9, আর নিচে থাকে হচ্ছে 4। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে 9/4 অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে বলছে দেখেন যে হচ্ছে ইন এ স্যাম্পল অফ 50 পিপল 9 had type O blood, 22 type A blood, 7 type B blood and 2 had type AB blood. If a person is selected randomly যদি একটা পার্সন নির্ধারিত করা যায়, সিলেক্ট করা যায়, তাহলে এখান থেকে প্রবাবিলিটি সম্ভাবনা নির্ণয় করো যে আইদার টাইপ এ নর টাইপ বি ব্লাড। একটা ব্যক্তি নির্ধারণ করতে হবে যেটা টাইপ এও হবে না এবং ও হবে না। তাহলে এখানে দেখেন মোট হচ্ছে 50 পিপল, টোটালটা হচ্ছে 50 জন। এই 50 জনের মধ্যে দেখেন এখানে কতজন করে না, এও করে না ও করে না, তাহলে করে কতজন? তাহলে করে হচ্ছে দেখেন এখানে হলো 19 প্লাস হচ্ছে 22, এটা হচ্ছে করে। তাহলে এখন এখানে মোট হচ্ছে আমার 1, তাহলে 1 এর থেকে এটা বাদ দিলে কিন্তু অ্যান্সার বের হবে। তাহলে এখান থেকে হচ্ছে এটা অ্যান্সার একদম কিন্তু জাস্ট ধরতে পারলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1 মাইনাস হচ্ছে কত হবে, এখানে 41, নিচে হচ্ছে 50। তাহলে এখান থেকে বাদ দিলে থাকবে হচ্ছে 9/50। এটা হচ্ছে অ্যান্সার। মানে এটা হচ্ছে আপনার যে কতটুকু যদি প্রবাবিলিটি এখান থেকে করে, এখান থেকে আপনার ও আছে এবং এও আছে, টোটালটা হচ্ছে 19 যোগ 22, এটা হচ্ছে তার সম্ভাবনা। কিন্তু এখান থেকে যে করে না, তাহলে করে না হচ্ছে 1 থেকে এটা বাদ দিলে পরে অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে হচ্ছে 9/50। আচ্ছা, তারপরে বলছে এখান থেকে দেখেন যে the area of two spheres are in the ratio 1:4, the ratio of their volumes is। এখানে হচ্ছে গোলকের ক্ষেত্রফল যদি অনুপাতটা 1:4 হয় তাহলে সেখানে তার আয়তন কত হবে। তাহলে এখানে দেখেন যে হচ্ছে দুইটার অনুপাত হচ্ছে 1:4। তাহলে এখান থেকে একটা ধরলাম, মনে করেন এখানে হলো R1, একটা ধরলাম হচ্ছে কত R2। তাহলে এখান থেকে অনুপাতটা হচ্ছে কত দেখেন 1:4। তাহলে এবার বলছে ক্ষেত্রফলের কথা। তাহলে এখানে আমরা জানি হচ্ছে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে 4πr1 স্কোয়ার, তারপর হচ্ছে 4πr2 স্কোয়ার, এটা হবে হচ্ছে কত অনুপাতটা 1/4। তাহলে 1 যদি 4 হয় তাহলে দেখেন এটা হচ্ছে কেটে যাবে, তাহলে থাকে হচ্ছে r1, আর এখানে থাকে হচ্ছে r2 স্কোয়ার, এই পাশে হচ্ছে উঠাই দেওয়া যায়। তাহলে এখান থেকে স্কোয়ার করলে থাকে 2, এখানে হলো স্কোয়ার। তাহলে এখান থেকে অনুপাতটা হয় r1/r2 অনুপাত হচ্ছে 1:2। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে অনুপাত হবে হচ্ছে 1:2।
বা 1/2 R1:R2। তো এখান থেকে দেখেন বলছে যে তাহলে ভলিউমের সূত্র দেখেন এখান থেকে হচ্ছে 4/3 হচ্ছে পাই R1 কিউব, তারপর হচ্ছে 4/3 পাই R2 কিউব। তাহলে এখান থেকে দেখেন এটা কেটে যাবে, তাহলে এখান থেকে এর মান হচ্ছে 1 বলতে 1, আর এখান থেকে হচ্ছে 2, এর উপরে হচ্ছে কিউব যেহেতু ঘন, তাহলে এখান থেকে হবে যে 1 হচ্ছে 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, তাহলে 1 হচ্ছে 8, এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপর এখানে বলছে দেখেন যে কাজল রাইডিং হিজ বাইক এট 24 km/h রিচেস হিজ অফিস 5 minutes লেট। মানে কাজল যদি তার বাইকের গতিবেগ 24 km/h আর করে যদি তার অফিসে পৌঁছায় তাহলে সেখানে 5 মিনিট লেট হয়। 5 মিনিট লেটে সে এই গতিতে পৌঁছায় অফিসে। আবার যদি সে এখানে হলো 4 মিনিট আর্লিয়ার যদি আগে আসতো তাহলে এখান থেকে দ্য শিডিউল টাইম বাই ট্রাভেলিং 25% ফাস্টার, অর্থাৎ 25% ফাস্টার সে কি করতো, তার যে নির্ধারিত সময় সেটার হলো পরে পৌঁছাতো, আগে পৌঁছাতো। তাহলে এখান থেকে বলছে হাউ ফার ইজ হিজ অফিস ফ্রম হিজ হাউস, তাহলে এখান ধরতে বলছে যে তার হচ্ছে বাসা থেকে অফিসের দূরত্ব কতটুকু। তাহলে এখান থেকে দেখেন একটা আমরা সূত্র জানি, এখানে হলো যে এস ইকুয়াল হচ্ছে ভিটি, অর্থাৎ দূরত্ব সমান হচ্ছে বেগ গুণন সময়। তাহলে এখান থেকে দেখেন প্রথমে ছিল তার গতিবেগ হচ্ছে 24 km/h, তারপর সে এখান থেকে কিন্তু 25% বৃদ্ধি করছে। তারপরে কি হয়েছে এখানে যে বৃদ্ধি করার কারণে সে 4 মিনিট আগেই পৌঁছাইছে, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে যে 24 ইন্টু হচ্ছে 125 বৃদ্ধি করছে, তাহলে এখান থেকে 100, তাহলে এখানে হচ্ছে বৃদ্ধি করলে হবে হচ্ছে 30 km/h। এটা হচ্ছে আপনার এই 4 মিনিট হচ্ছে আগে পৌঁছায় যখন সে এই 25% গতিবেগ বৃদ্ধি করে। তাহলে এখান থেকে দেখেন তাহলে হচ্ছে সময়ের কথা কিন্তু এখানে বলছে, তাহলে এখান থেকে টি সমান কি লেখা যায়, তাহলে টি সমান লেখা যায় হচ্ছে s/v, অর্থাৎ দূরত্ব বাই হচ্ছে সময়। তাহলে এখান থেকে ধরে নিলাম যে হচ্ছে দূরত্ব ডিস্টেন্স হচ্ছে ধরে নিলাম ডি, ডিস্টেন্স হচ্ছে ডি আমি ধরে নিই। তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে লেখা যাবে হচ্ছে ডি বাই কত 24 মাইনাস এখান থেকে যেহেতু ঘন্টায় বলছে তাহলে এখান থেকে সে হচ্ছে লেট করে বিয়োগ, অর্থাৎ সে যে সময় যাওয়ার কথা ছিল সেই সময় যাইতে পারে না, 5 মিনিট লেট হয়। এটা সমান কি হবে, সে যখন বৃদ্ধি করে সে হচ্ছে গতিবেগ থাকে 30 km/h, তখন সে হচ্ছে 4 মিনিট আগে পৌঁছায়, মানে এখানে সময় আগেই পৌঁছায়, এখানে হচ্ছে 60। তাহলে এখান থেকে ডি এর মান বের করলে কিন্তু হয়ে যায়, তাহলে এখান থেকে ডি 24 মাইনাস ডি হচ্ছে 30 ইকুয়াল, এটাকে ছোট করলে হবে হচ্ছে এটা এখানে 4/6, তাহলে 4 দ্বারা কাটলে 1 আর নিচে থাকে 15, তাহলে এখানে 1 হচ্ছে 15 প্লাস এখান থেকে হচ্ছে 1 দিয়ে কাটলে 5 1 5 12 60 এটা থাকে। তাহলে এখান থেকে লেখা যায় যে বা হচ্ছে লসাগু করলে থাকে হচ্ছে 24। আচ্ছা এইভাবে এখানে রাখি 24 ইন্টু 30, এখানে লসাগু করলাম, গুণনা করে আমি এইভাবে রাখলাম সুবিধার। তাহলে এখানে কত হবে 30d মাইনাস হচ্ছে 24d ইকুয়াল হবে হচ্ছে এখানে লসাগু করলে থাকবে না হচ্ছে 12 ইন্টু 15, আর এখান থেকে উপরে থাকে যোগ, তাহলে এখানে থাকে হচ্ছে 12 প্লাস 15। তাহলে এবার এখান থেকে দেখেন ব্যালেন্স করা যায়, তাহলে এখান থেকে কাটলে হচ্ছে 2, এখান থেকে 15 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে থাকে হচ্ছে 4, তাহলে এখান থেকে 6d, তাহলে এখান থেকে হচ্ছে লেখা যায় যে d সমান হচ্ছে 27 ইন্টু হচ্ছে 2 দুগুণ 4, 4 ডিভাইডেড বাই হচ্ছে 6, তাহলে এখান থেকে কাটলে হবে না হচ্ছে 2, আর এখান থেকে থাকে হচ্ছে 3, তাহলে এখান থেকে 3 নং 27, তাহলে এখানে কত 9 দুগুণ 18, তাহলে অ্যান্সার হবে কত 18। দেখেন এখান থেকে তাহলে তার গতিবেগ দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার, তাহলে এখানে হলো 18 অ্যান্সার। আচ্ছা, তারপর এখানে বলছে দেখেন যে এম এন অ্যান্ড হচ্ছে পি ওয়ার ইজ পেইড দ্য সেম আওয়ারলি রেট টু পেইন্ট এ বিল্ডিং, অর্থাৎ এখান থেকে তিনজন ব্যক্তি চিন্তা করেন যে এম এন এবং হচ্ছে পি হচ্ছে একই রেটে হচ্ছে একটা বিল্ডিং এর হচ্ছে কাজ করে, এখান থেকে পেইন্ট করে বিল্ডিং এ। তাহলে এম ওয়ার্ক ফর ফুল এ ডাঙ্গাটা ফুল কাজ করে সম্পূর্ণরূপে, এন ওয়ার্ক ফর এ হাফ এ দিলাম মানে দিনে অর্ধেক কাজ করে, এন্ড পি ওয়ার্ক হাফ এজ লং এন ওয়ার্ক, মানে এন করে হাফ আর তার অর্ধেক করে হচ্ছে পি। তাহলে মোট মিলায় যদি হচ্ছে 560 টাকা করে, তাহলে এখান থেকে এন কত টাকা হচ্ছে রিসিভ করেছিল। এখানে দেখেন পেজটা হচ্ছে একটু ঝামেলা যে এখানে এন হচ্ছে অর্ধেক করলো, দিনের অর্ধেক কাজ করলো, আবার এখানে পি ওয়ার্ক হাফ এজ লং এজ এন ওয়ার্ক, মানে যতটুকু করেছিল তার অর্ধেক। তাহলে
ও করেছিল এখান থেকে ধরলাম যে এখান থেকে n করছে হচ্ছে x অংশ, তাহলে এখান থেকে m করছে n করছে কতটুকু অংশ, হাফ। হাফ বলতে এখান থেকে x/2। আবার কি করছে এখানে এই p করছে এই n এর অর্ধেক, তাহলে n করছে হচ্ছে x/2, তার অর্ধেক কত হবে x/4, অর্থাৎ 2 দ্বারা আরো গুণ করতে হবে, তাহলে x/4 এটা যোগ, সরি, তাহলে টোটালটা কাজ করছে কতটুকু হচ্ছে 560 টাকা। তাহলে এখান থেকে হচ্ছে লসাগু যদি করি তাহলে লসাগু হবে কত 4, তাহলে এখান থাকে হচ্ছে 4x প্লাস এখান থেকে থাকে হচ্ছে 2x প্লাস x ইকুয়াল হবে কত 560, তাহলে এখান থেকে হচ্ছে 4 আর 2 6 কে 7, তাহলে 7x সমান কত হবে 6 ইন্টু হচ্ছে 4, তাহলে এখানে x সমান হবে যা সেটাকে ভাগ করলে হয়ে যাবে যে 5 6 ইন্টু 4 বাই হচ্ছে 7, তাহলে এখান থেকে থাকে যদি ব্যালেন্স করা যায় তাহলে হবে হচ্ছে x ইকুয়াল 7, তাহলে এখান থেকে থাকে হচ্ছে 8 থাকে 80, তাহলে এখান থেকে হলো 320 টাকা। তাহলে এখানে হচ্ছে দেখেন বলছে যে n রিসিভ, তাহলে n রিসিভ বলতে এখান থেকে হচ্ছে n হাফ করছে, তাহলে x এর মান হচ্ছে কত 332, তাহলে এখান থেকে 2 দ্বারা ভাগ করলে যে এটা হচ্ছে n রিসিভ করছে, m কিন্তু না, কিন্তু এটা n করছে, তাহলে এখান থেকে অর্ধেক বলতে n, তাহলে এখানে কত হবে 160 টাকা, এটার অর্ধেক, এটার ভাগ হচ্ছে 2, তাহলে এখানে হলো 160 এটা। আচ্ছা, তারপরে বলছে দেখেন যে ইফ দ্য লেন্থ অফ এজ অফ এ কিউব ইজ 3√3, অর্থাৎ একটা ঘনকের হচ্ছে ধার 3√3 হলে দ্য লেন্থ অফ দ্য লার্জেস্ট ডায়াগোনাল, তাহলে আমরা জানি এখানে হলো ঘনকের ধারের সূত্র হচ্ছে কিন্তু যে √3 ইন্টু হচ্ছে a, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য, এটা আমরা কিন্তু জানি সূত্র, তাহলে এখান থেকে হবে হচ্ছে √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য দেখেন দেওয়া আছে এখান থেকে এই যে 3√3, 3 হচ্ছে 3, তাহলে এখান থেকে হচ্ছে 3 ইন্টু √3 এর উপর স্কয়ার, তাহলে এখান থেকে হলো তাহলে 3, তাহলে 3 থেকে কত হবে 9, তাহলে অ্যান্সার হচ্ছে 9। এটা কিন্তু জাস্ট এই যে দ্য লেন্থ অফ লার্জেস্ট ডায়াগোনাল, অর্থাৎ কর্ণের যে আপনার হচ্ছে সূত্র যে √3 গুণন 1 বাহুর দৈর্ঘ্য, এটা যদি আপনি জানেন তাহলে কিন্তু নিমেষেই করতে পারবেন। আচ্ছা, তারপর এখানে বলতে দেখেন যে 0, এখানে কন্ডিশন দিয়েছে যে এখানে হলো x এর মান 0 থেকে বড় অথবা সমান এবং হচ্ছে 4 এর থেকে ছোট অথবা সমান এবং y এর মান হচ্ছে 12, তাহলে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য ভ্যালু অফ xy, কোনটি হতে পারে না। তাহলে এখানে দেখেন হলো 24, অর্থাৎ x এর মান কিন্তু এখান থেকে হলো 1 2 3 4ও হতে পারে যেহেতু সমান বলছে, তাহলে এখান থেকে হচ্ছে যদি আমি চিন্তা করি 48, তাহলে এখানে কিন্তু অবশ্যই 12 হতে হবে, কিন্তু এখানে y এর মান 12 থেকে ছোট, তাহলে এখান থেকে 48, এটা কি পসিবল? এটা কিন্তু কখনোই পসিবল না, কারণ এখান থেকে সর্বোচ্চ 44 হবে, যেহেতু এটা ছোট 11 হবে, তাহলে এখানে 4 11 44, 48 কখনোই হবে না, তাহলে এখান থেকে এটা অ্যান্সার হচ্ছে 48। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ক্যান বি রিমুভড ফ্রম দ্য সেট উইদাউট চেঞ্জিং দ্য অ্যাভারেজ অফ সেট এস, অর্থাৎ এখান থেকে দেখেন এখানে হচ্ছে অ্যাভারেজ মানে গড় হচ্ছে 1 2 3 4 5, এখানে হচ্ছে 5টা সংখ্যা আছে এখান থেকে, তাহলে এখানে হচ্ছে দেখেন 5টা সংখ্যা যোগ করলে কত হবে, এখানে হলো 0 প্লাস 2 প্লাস 4 প্লাস 5 প্লাস 9 বাই হচ্ছে কত সংখ্যা 5টা, তাহলে এখান থেকে দেখেন কত হবে 14 18 20, তাহলে এখান থেকে 20 বাই হচ্ছে 5 এর মান হবে কত 4, অর্থাৎ গড়টা কত হবে 4 হবে। তাহলে এবার এখানে দেখেন বলছে যে কোন সংখ্যাটা চেঞ্জ করলে পরে এখান থেকে ওই সেটটা একই রকম থাকবে, অর্থাৎ গড়টা আমি একই পাবো উইদাউট চেঞ্জিং দ্য অ্যাভারেজ অফ সেট ক্যান বি রিমুভ, মানে আপনি যদি বের করে দেন এখান থেকে অথবা বাদ দিয়ে দেন তাহলে এখান থেকে একই রকম থাকবে। তাহলে এখান থেকে দেখেন যে 0, তাহলে হচ্ছে 9 4 হচ্ছে 13 14 আর 14 আর এখান থেকে 2 দেখেন হচ্ছে 16, তাহলে এখান থেকে যদি এটা নেওয়া যায় যে 0 প্লাস 2 প্লাস 5 প্লাস 9 বাই হচ্ছে কত 4, তাও দেখেন এখানে থাকবে হচ্ছে 16/4 সমান হচ্ছে 4, মানে এখান থেকে 4টা বাদ দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, তাহলে এখানে রাইট আনসার হচ্ছে 4। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ক্রিটিক্যাল রিজনিং এর প্রশ্ন কয়েকটা দিয়েছে এখান থেকে, যে হলো ইন্টেলিজেন্ট কোশ্চেন। এখানে বলছে হাউ মেনি মিটার্স উইল আই বি ওয়ে ফ্রম মাই হোম ইফ আই ট্রাভেল 5 মিটার্স টুয়ার্ডস নর্থ, এখান থেকে এই জাতীয় প্রশ্ন হলো সুবিধার জন্য এখান থেকে আগে একটা ডিরেকশন একটা আগাতে হয়, তাহলে এটা ধরলাম হচ্ছে সাউথ, এটা ধরলাম হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, তাহলে এখান থেকে হচ্ছে দেখেন আই ট্রাভেল 5 মিটার্স টুয়ার্ডস নর্থ, মানে এখান থেকে আপনি এই দিকে এই উত্তর দিকে হচ্ছে 5 মিটার মনে করেন গেলেন এখান থেকে, তারপরে বলছেন যে টেক রাইট, মানে ডান দিকে আপনি গেলেন কয় কিলোমিটার 5 মিটার গেলেন এখান থেকে, তারপরে হচ্ছে
and travel 5 মিটার সাউথ। তারপর এখান থেকে আবার 5 মিটার আপনি কি করলেন, এই দক্ষিণের দিকে আসলেন। তাহলে এখান থেকে দেখেন এই যে আপনি কিন্তু টোটালটা এখান থেকে এই যে যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন সেখান থেকে দূরত্ব হবে কয় মিটার, 4 মিটার। জাস্ট ফিগার আকারে বুঝতে পারবেন।